কিছুদিন আগে ইন্টারনেটে বেশ ভাইরাল হওয়া একটা জাপানিজ স্যান্ডউইচের রেসিপি আমি ট্রাই করেছিলাম, যেটা বানানো খুব সহজ। এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি। এটা বানাতে লাগবে স্লাইস চিজ, যেটা হচ্ছে পাউরুটির মাঝখান বরাবর একটা দিতে হবে। মিডলে আমি কিছু মিষ্টি আম কেটে নিয়েছি, তার উপরে আর একটা স্লাইস চিজ দিয়েছি। আর এর জন্য লাগবে আমাদের বাটার, যেটা আমার ফ্রিজে ছিল জন্যে নর্মাল টেম্পারেচারে ছিল না, এই জন্য একটু শক্ত লাগছে। তো এই বাটারটা কিন্তু আপনারা টিএসসি অর্গানিক্সেও পেয়ে যাবেন। তো বাটারের সাথে চিনি মিক্স করে আমি হচ্ছে উপরে দিয়ে দিলাম, পাউরুটির উপরে আর কি। তো পাউরুটিটা একটু ছেঁকে নিতে হবে, মানে ভাজতে হবে আর কি, তো ক্রিস্পি হবে বেশ। চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর বাটারের সাথে মেল্ট হয়ে বেশ ক্রিস্পি হবে পাউরুটিটা। উল্টে পাল্টে নিয়ে আমার জাপানিজ এই স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আমার কাছে এটা খেতে দারুণ লেগেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু অ্যাভয়েড করলে একটু ভালো হতো, কারণ ভেতরের আমটা বেশ মিষ্টি ছিল আর পাউরুটিটাও এমনি মিষ্টি। সো বাটারের সাথে না চিনি মিক্স করলে হয়তো বা খেতে আর একটু ভালো লাগতো। তো ওভারঅল এটার যদি রিভিউ দিতে বলেন, আমি বলবো 10-এর মধ্যে 5। সবাই ট্রাই করবেন অবশ্যই।